আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল টিএসপি টোটাল সলিউশন প্লাস। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর 112 পৃষ্ঠার 3 ও 4 নম্বর অঙ্কটি। তো চলো শুরু করা যাক। 3 নম্বর অঙ্ক, উদাহরণ দাও। 1. সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে সমমাত্রিক বলতে প্রত্যেকটা রাশির মাত্রা হবে এক সমান। এখানে আমরা এক্স ওয়াই জেড চলক নিয়ে নিয়েছি। এখানে প্রতিসম বলতে বোঝানো হয়েছে যদি কোনো রাশি এক স্থান থেকে অন্য স্থানে যায় তাহলে এটার মানের পরিবর্তন যদি না হয় তাহলে তাকে প্রতিসম বলে। চক্রময় বলতে এখানে এখানে চক্রাকারে ঘুরবে এটাই বোঝানো হয়েছে। এখানে আমরা এই উত্তর নিয়ে নিয়েছি এক্স ইন্টু 4y প্লাস জেড প্লাস ওয়াই 4z প্লাস এক্স প্লাস জেড ইন্টু 4x 2 নাম্বার। এখানেও সেম সমমাত্রিক প্রতিসম, আর উপরের যেভাবে সমমাত্রিক প্রতিসম করেছি সেইভাবে হবে। এখানে বহুপদী রাশি কিন্তু চক্রমুখী হবে না, এটা চক্রাকারে ঘুরতে পারবে না। যে কোনো ব্রেকেট আমরা যে এখানে ব্রেকেট ভাবে নিয়েছি এখানে ব্রেকেট ভাবে নিতে পারবো না। তাই আমরা এখানে উত্তর দিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 3 নাম্বার, সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। এখানে সমমাত্রিক আছে প্রত্যেকটার মাত্রা হবে সমান। চক্রক্রমিক বলতে এখানে চক্রাকার ঘুরবে, বহুপদী রাশি হবে কিন্তু প্রতিসম হবে না। এখানে আমরা নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই প্লাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স। 4 নাম্বার, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। এখানে প্রতিসম হবেই, চক্রক্রমিক চক্রাকার ঘুরবেই, কিন্তু সমমাত্রিক মাত্রাগুলো সমান হবে না। এখানে মাত্রা তোমরা চাইলে 3 এর জায়গায় 4ও দিতে পারো, 2 এর জায়গায় 3ও দিতে পারো। এখানে আমরা করে নিয়েছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। অঙ্ক 4. 1. ভাগ প্রক্রিয়ার মাধ্যমে x⁴ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1কে 2x স্কোয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করো। এখানে আমরা দ্বিতীয় রাশিটিকে আগে লিখে নিয়েছি এবং প্রথম রাশিটিকে পরে লিখে নিয়েছি। এখন আমরা এই রাশিটি দ্বারা এই রাশিটিকে ভাগ করব। এখানে যদি এই রাশিটিকে দ্বারা আমরা এই রাশি ভাগ করি তাহলে আমরা পাবো হাফ ইন্টু এক্স স্কোয়ার। এটা যদি আমরা পাই তাহলে এটা দিয়ে আবার আমরা এই রাশিটিকে গুণ করব। এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো x⁴ মাইনাস 3/2 এক্স স্কোয়ার। এখানে x⁴ কাটা যায়, তাই আমরা এখানে এই রাশিটি আর এই রাশিটি লসাগু করে নেব। লসাগু করে আমরা পাই মাইনাস 3/2 এক্স স্কোয়ার। এখানে 1 যেহেতু আছে আমরা 1 লিখে নিলাম। এখন আবার এই রাশিটি দ্বারা আমরা এই রাশিটি আবার ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব মাইনাস 3/4। এখানে আমরা এই রাশিটিকে আবার এই দুটো রাশি দিয়ে গুণ করব, গুণ করে পাই আমরা মাইনাস 3/2 এক্স স্কোয়ার প্লাস 9/4। এখানে যেহেতু নিচের চলকে প্লাস হবে এবং এখানে মাইনাস হবে, তাই প্লাসে মাইনাসে কাটা যায়, তাই আমরা কাটাকাটি করে নিলাম। এখানে এই রাশিটি আর এই রাশিটি যদি আমরা এখানে নিচে লিখি তাহলে আমরা পাবো মাইনাস 5/4। তাহলে ভাগফল হবে হাফ এক্স স্কোয়ার মাইনাস 3/4 আর ভাগশেষ হবে মাইনাস 5/4। তো এটা হলো অ্যান্সার। তো এটিই ছিল আমাদের আজকের ভিডিও। যারা যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।